আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। স্বপ্ন যাবে বাড়ি 2.0 যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে। আমি মোহাম্মদ আমজাদ। এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামের নিজ বাড়িতে। গা গোসল করে রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম ট্রিপের উদ্দেশ্যে। দেখেন, এটা হচ্ছে আমার বাড়ির চতুর্পাশে প্রাকৃতিক যে সৌন্দর্য, পুকুর, ধান ক্ষেত। আসলে গ্রামের সৌন্দর্যটা হচ্ছে অন্যরকম। তো যাই হোক, অবশেষে আমার গাড়ির কাছে আমি চলে আসলাম। তো গাড়িতে উঠে স্টার্ট দিয়ে যাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা, সোলিং রাস্তার ডান পাশে যে সাইড ওয়াল দেখতেছেন এটা হচ্ছে কবরস্থান, আর রাস্তার দুই পাশে হচ্ছে ধান ক্ষেত। আসলে গ্রামে অঞ্চলে রাস্তার দুই পাশে ধান ক্ষেত থাকা মানে অনেক সৌন্দর্য দেখা। তো অবশেষে আমার বাড়ির সামনে সোলিং রাস্তাটা পার হয়ে চলে আসলাম আমাদের মেন রাস্তায়। তো এই রাস্তাটা হচ্ছে 14 গ্রামও যাওয়া যায়, চট্টগ্রামও যাওয়া যায়, আবার লাকসাম দিয়ে ঢাকাও যাওয়া যায়। তো অবশ্যই চলে আসলাম আমাদের লাকসাম বাইপাস বাগমারা এগুলো ক্রস করে চলে আসলাম লালমাই যে যে গোল চত্বরটা সেটা পার হয়ে গেলাম। হঠাৎ করে দেখছি আকাশের মধ্যে এত পরিমাণ কালো মেঘ জমা হয়েছে, মানে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, মানে প্রচুর পরিমাণ বাতাস ছিল। তো যাই হোক, সেই জায়গাটা পার হয়ে চলে আসলাম অবশেষে আমাদের পদুয়ার বাজার বিশ্ব রোড ক্রসিং করে চলে আসলাম কুমিল্লা শহরে টমটম ব্রিজ। তো দেখতে পারতেছেন যাত্রীর লোকেশন চলে আসছি, উনি হচ্ছে আমার যাত্রী। তো যাত্রী যে ব্যাগপত্র ছিল এগুলো সবকিছু এক মুরব্বী চাচা এগুলো নিয়ে আসতেছে, দেখতে পারেন বস্তা গাড়ি গোটা আর অনেক কিছু। আসলে যাত্রী গাড়িতে উঠলে যাত্রীদের সাথে ব্যাগপত্র থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো দেখতে পারতেছেন মুরব্বী কাকা, উনি হচ্ছে আমার যাত্রীর বাবা। তো উনি দরজা ধরে দাঁড়ায় আছে, বলতেছে আঙ্কেল দরজা খুলতে পারতেছি না। বললাম যে আঙ্কেল দরজা লক, দাঁড়ান আমি খুলে দিচ্ছি। তো ওনাকে খুলে সুন্দর করে গাড়িতে বসাই দিলাম। তো উনি হচ্ছে যাত্রীর আম্মা। তো উনি আসার আগে যত ময়মুরবি মানুষ দরজাটা খুলে ওনাকে সুন্দর করে বসাই দিলাম, কারণ আমি চাই সবসময় আমার যাত্রী খুব রিল্যাক্সভাবে আমার গাড়িতে উঠে যাতে বসতে পারে। তো যাই হোক, অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যাত্রী নিয়ে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে কুমিল্লা শহরের ভিতরে, কুমিল্লা শহরটা ক্রসিং করে চলে আসলাম শাসন কাছে যে ফ্লাইওভারটা। হয়তো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আমাদের কুমিল্লা আসছেন, কুমিল্লা রসমালাই খেয়েছেন, কুমিল্লা রসমালাইয়ের জন্য আপনারা আসছেন। তো আমাদের কুমিল্লা আলেক্কার চৌধুরী ঢুকতে হলে শাসনগাছা ফ্লাইওভারটা পার হতে হয়। তো যাই হোক, অবশেষে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো কুমিল্লা ক্যান্টনমেন্টটা পার হয়ে চাঁদদিনাটা পার হয়ে দেখলাম বিশাল বড় এক জ্যাম। তো আসলে এমন জ্যাম প্রায় 6 কিলোমিটার। তো কি করব, চাঁদদিনার বাম পাশ দিয়ে একটা রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে ঢুকাই দিলাম। তো আমি গুগল ম্যাপে ট্রাই করলাম, দেখলাম এদিক দিয়েও জ্যাম। তো এখানে অনেকগুলো হিজলা ছিল, তো ওনার হিজলা যেহেতু এত পরিমাণ জ্যাম লাগছে, ওনার ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। তো বাজারে এসে আবার জ্যামে পড়তেছি। তো এখানে এক ট্রাফিক ভাইকে দেখতেছেন, উনি সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করে আমার গাড়িটা বের করে দিল। তো অবশেষে আমি জামজটটা ক্রসিং করে হাইওয়ে রাস্তায় চলে আসলাম খুব খুব শর্টকাটভাবে। তো অবশেষে চলে আসলাম প্রায় দাউদকান্দি টুলের কাছে। তো দাউদকান্দি টুলটা পে করে ছোটা শুরু করলাম সেই নিচ গতিতে। তো দেখতে পারতেছেন দাউদকান্দি ফ্লাইওভারের উপরে উঠতেছি। তো দাউদকান্দি ফ্লাইওভারটা পার হয়ে গিয়ে দেখতেছি মোটামুটি রাস্তাটা ফ্রি ছিল। তো অবশেষে চলে আসলাম মেঘনা ফ্লাইওভারের কাছাকাছি, দেখতে পারতেছেন এখন মেঘনা ফ্লাইওভার উপরে আছি। মেঘনা ফ্লাইওভার পার হয়ে চলে আসলাম মোগরাপাড়া। এটা হচ্ছে মোগরাপাড়া ক্রসিং করে ইনশাল্লাহ প্রায় কাশপুর চলে আসছি। তো শুধু একটু জ্যাম পাইছিলাম চাঁদদিনের আগে, এছাড়া আর কোনো জ্যাম পাই নাই। বাকিটা আল্লাহ পাকে ভালো জানে ঢাকা শহরের কী অবস্থা। তো এখন বর্তমান আমি আছি যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে, দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভার টুলের কাছে। যাত্রাবাড়ি টুলটা পে করে ছোটা শুরু করলাম নিজ গতিতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে শহরের ভিতরে প্রবেশ করে ফেলতেছি। দেখতেই পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারটা ক্রস করে ঢাকা মেডিকেলের পাশ দিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আছি আমি দয়েল চত্বর। যেহেতু আমি বসুন্ধরা আবাসিকে যাব, তার মানে আমার এই রাস্তায় ব্যবহার করতে হবে। তো গুগল ম্যাপে ট্রাই করলাম যে আমি ইচ্ছা করলে যেতে পারতাম কাশপুর ব্রিজের নিচ দিয়ে, কিন্তু না, ওইখান দিয়ে একটু জ্যাম ছিল, যার কারণে আমার ঢাকা শহরটা ব্যবহার করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অবশেষে আমি চলে আসলাম মগবাজার ফ্লাইওভার থেকে নেমে যদি জ্যাম না থাকে তাহলে এলিভেটেড এক্সপ্রেসে উঠে যাব, যদি জ্যাম না থাকে তাহলে নিচ দিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন মগবাজার ফ্লাইওভারটা পার হয়ে গেছি, পার হয়ে চলে আসলাম। এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভারের নিচে আছি বর্তমানে, যেহেতু রাস্তা ফ্রি আছে, এলিভেটেড এক্সপ্রেসে আর উঠেই নাই। তো এই মুহূর্তে আমি আছি বনানী পার হয়ে গেছি, বনানী কবরস্থান পার হয়ে গেছি। এখন এই মুহূর্তে আছি কুড়িল ফ্লাইওভার আমি উঠতেছি। দেখতে পাচ্ছেন কুড়িল ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি। আসলে রাস্তাতে এতটা ফিরে ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অবশেষে আমি কুড়িল দিয়ে 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তায় যাচ্ছি। দেখেন এই রাস্তায় গেলে মনে হয় যে সৌদি আরবের রাস্তায় চলে আসছি। হয়তো আপনারা অনেকেই 300 ফিট রাস্তার সম্বন্ধে অবগত আছেন যে এই রাস্তা এত পরিমাণ সুন্দর। তো অবশেষে চলে আসলাম বসুন্ধরা আবাসিক, দেখতে পারতেছেন। তো যাত্রী যে গন্তব্যের
কাছাকাছি চলে আসছি অবশেষে। তো যে ভাইটাকে আমার গাড়ির সামনে দেখতে পেলেন, ওনার বাবা মাকে আমি নিয়ে আসছি কুমিল্লা থেকে। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ ওনাদের গন্তব্যে পৌঁছায় গেছি। তো ওনাদের যে মালামাল ব্যাগপত্র যেগুলো ছিল, তো ওগুলো সুন্দর করে আমি বের করে দিচ্ছি। ভাইটাও আমাকে কাজে হেল্প করতেছে। তো ভাই বললাম যে ভাই কী ব্যাগ আছে, এগুলো আপনি সব কিছু আপনি বুঝে নিয়ে নেন। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ যাত্রী কী বলে একটু শোনেন। আসসালামু আলাইকুম। তো অবশেষে কুমিল্লা চক বাজার থেকে যে আঙ্কেলদেরকে নিয়েছিলাম, তো ওনাদেরকে আল্লাহর রহমতে ঢাকায় বসুন্ধরা সুইসের মতো নামিয়ে দিয়েছি। তো আঙ্কেল, আপনারা তো কুমিল্লা থেকে আসছেন, কোনো প্রকার কি রাস্তায় কোনো সমস্যা হয়েছে? আমার যাত্রা উদ্দেশ্যে কিছু বলেন। না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আমরা আসছি খুব ভালোভাবে। ওই আপনারা যদি কেউ আসতে চান, এদের সাথে যোগাযোগ করেই আসতে পারেন, যে কোনোখানে যাতায়াত করতে পারেন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অবশেষে আমার যাত্রী আঙ্কেলের কথা শুনলেন। তো আপনারা যদি কেউ ঢাকা থেকে অথবা কুমিল্লা থেকে, যেহেতু আমার দেশের বাড়ি কুমিল্লা, আমার বেশিরভাগ ঢাকায় থাকা হয়, আর বিশেষ করে প্রবাসী ভাই যদি স্থাপন করতেছি, আর যত সামনে ঈদ, যদি আপনারা যদি ঢাকা থেকে আপনার নিজ গ্রামে যেতে চান, ইনশাল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সহি সালামত আপনার পরিবার কাছে পৌঁছে দিব নিরাপদে। আসলে পৌঁছাবে আল্লাহ তাআলা, আমি জাস্ট উসিলা, কিছুই না। তো সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। স্বপ্ন যাবে বাড়ি 2.0 পেজটা ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।